বিশুডা বিশুডাও না কে আমি বিশুড়ম কেন আমি কামড়াইছি তা কেটা কামড়াইছে দেখো না এটা 14টা দাঁতের কামড় এত কুত্তা কামড়াইছে এত বছর আমার লগে কাম হরো কোনটা হাপের কামড় কোনটা কুত্তর কামড় এটা দেখে বুঝাবি না আমার হুনাবি না আমার জানাবি না আপনি তো লগে আনলেন আপনি দেখে আমার কথা বাহেস করবি না মহে মহে কথা কও আপনি কি কইছেন এটা বলে হাপে কামড়াইছে আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই হে আইয়া আমার সামনে ফিরেই বল তা তুই এখানে বিষ উড়াবি না কুত্তায় কামড়াইছে তুই আইছো কে আমি আইছি কেনা বিন বাজান মারাইছো কি লেগে তোমরা এর লেগে তো আইছি আমি তুই কেডা আমি রাসেল ভাইপার তাই না তুমি এখানে আইছো কেন আমি আইছি আমার দোষের রাইতে একটা পিঁপড়া কামড়াই দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেন আর তুমি ঝামেলা করে বিদায় করো তো তুমি যাও চলে যাম মানে আমি চলে যাবো আমি একটা কামড়াই যাবো আমার মেজাজ গরম করে দিস কিন্তু সমস্যাটা আমরা করি নাই আমাকে অয় বলাইছে এটা অয় 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 দোষ করছে না তোরে শেষ ওকে আমার পাও বলছে কেডা তোমরা কারা আমরা ওজা মামুর নাম হনেন নাই মামুদের বিখ্যাত বই শামসু বই আমনে কো দোয়াই আর তা আমার পাও বলছো কা ওকে আমার পাও বলছে কেডা কোন হালার বলা বলছে আয় আমার পাও তো লড়াইতে পারি না অঙ্গই গেলাম তো আমি এ পাও বলছে কেডা মামু বানছে তোর ওজার গোষ্ঠী গিলাই বন্ধু রাস্তাঘাটে একটু দেখকে ঠিক কাট দু রাসেল ভাইপার টাইপের আবার মাথায় মাথায় পাতা দিও না বুঝো না রাস্তাঘাটে থাকতেই ফেরে এখন তো এলাকায় সবাই দেই নাম সবাই মনে শুনি আর বড় ওই সময় ভয়টাই পাই নাকি কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি বন্ধু এর দেশ কে সব মানুষ কো কামড়াইয়ে মারুঙ্গা এবারে হরিস না আমরা এত বছর ধরে এইখানে রয়েছি কোনো হানে কোনো ঝামেলা হয় নাই তোরা 2 দিন আইছু ইন্ডিয়াতে ইয়ারে কামড়া ওয়ারে মারো তো বলি কি আমাগো নাম খারাপ হয় বেটা ওরে মারে বাবা আরে মাওলা দি রাসেল ভাইপার দেখে আমাদের আমি ওজা বলাই জানি তুমি এই যে খারাপ খারাপ হল্লি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইছ না তো বলে কি আমাগো নাম খারাপ হয় এখন তো দেখছো এই দেশে এখন মশাই কামড়াইলো কো রাসেল ভাইপার কামড়াইছে করছিস কি হালাত ভালা ও ভাই ভাই আপনি কোনো টেনশন হবেন না ও ভাই আপনি কেডা আমি রাসেল ভাইপার ও মা আরে হটছিস কি আবার অজ্ঞান হয়ে গেছে তোর হাসপাতালে নেওয়া লাগবে তোমারে লেগেছে কত যে ভালো এই কি হয়েছে রোগীর কি হয়েছে এই রুগীরে হাপে কামড়াইছে হাপে কামড়াইছে কি হাপে কামড়াইছে রাসেল ভাইপার কি রাসেল ভাইপার তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার আর তাহলে আপনি রোগীর কি হন আমি রুগীর কিছু হই না তাহলে আপনি কেটা আমি রাসেল ভাইপার কি রাসেল ভাইপার কি হইলে আরে আল্লাহ তুই কামড় দিলি কে তুই একটু আগে রুগীটারে কামড় দিলি এখন আবার ডাক্তারে কামড় দিবি তুই আমাকে কি এই দেশে শান্তিতে থাকতে দিবি না আমরা এই দুইটা এনে থাক তুইও থাক আমি যাই এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে এ জায়গা কি হইতে আছে একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়া লাগে সদর হাসপাতালে আর তোমরা মেয়া বাউতাবাজি পাইছো না তোমরা এই জায়গা বইয়ে ওজালি শুরু করিয়ে দিছো আরে তোর একটা কথা কই
তুই একটা কিছু হইলি খালি ওজা বলাই লই যা ভাই কয়টা পাও তোরে তোরে কয়টা করিয়ে দেয় কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয়। আরে মিয়া তোমরা কি করতেছ গুলা কি উজালি শুরু করছো কি বাউতাবাজি পাইছো কি হয়েছে কি ওজার কাজ ডাক্তারে পারে তোমার সদর হাসপাতালের ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে ওরে মাউগর ফোরা খারাই তোকে দেখাইতেছি আজকে ওজালি খারা আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন, কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে, এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সব কিছু, তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রোগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রোগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত। আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকেন তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটা জিনিস দেখলাম, আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে। এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি।